হ্যালো বন্ধুরা, আমি পার্ক স্ট্রিট থেকে খালি গাড়ি নিয়ে শোভাবাজার অবধি এসেছিলাম। শোভাবাজার থেকে আমি ওয়েট করছিলাম বুকিংয়ের জন্য। আর এনাদের বুকিংটা বাজে আমাদের শোভাবাজার থেকে রথতলা যে শহীদ ক্ষুদিরাম হসপিটাল রয়েছে ওই হসপিটালে এনাদের ড্রপ ছিল। আর আমি এদিকেই আসতে হতো আমাকে। আমি যে বুকিংটা দেখলাম, আমি অ্যাকসেপ্ট করলাম বুকিংটা। আর এনাদেরকে যখন গাড়িতে ওঠাই তো দেখলাম যে এই বয়স্ক মাসিমাটা খুবই অসুস্থ ছিল। আর এনাদের ড্রপ লোকেশন ছিল রথতলা শহীদ ক্ষুদিরাম হসপিটাল। এনাদেরকে পিক আপ করে আমি সেফলি এনাদেরকে আমি নিয়ে চলে আসি। আর এনাদের সাথে একটু কথাও বললাম আমি যে মাসিমা কী অসুস্থ, কী হয়েছে আপনার? বলছে অনেক বড় সমস্যা, তো অসুস্থ ছিলেন উনি, ওই জন্য আমি ওনাদেরকে হসপিটালের লোকেশনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এইটা যেহেতু একটা নার্সিংহোম, রথতলা শহীদ ক্ষুদিরাম হসপিটাল অনেকেই চেনে। যেহেতু এটা নার্সিংহোম, নার্সিংহোমে আপনারা অনেকেই আছে যারা সরকারি হসপিটালে এখন যেতে চায় না। নার্সিংহোমে অনেক ভালো এখন সুবিধা ফ্যাসিলিটি আছে, এর জন্য অনেকেই আছে যে নার্সিংহোমে যায়। আর নার্সিংহোমে এনাদের যে কার্ড আছে, কার্ডটা গিয়ে দেখালো, তারপরে গিয়ে এই মাসিমাকে গাড়ি থেকে নামানোর জন্য হুইল চেয়ার নিয়ে আসলো সামনে হসপিটালের থেকেই। হুইল চেয়ার নিয়ে এসে গাড়ির থেকে সামনের থেকেই ওনাকে হুইল চেয়ারে বসানো হলো। বসিয়ে তারপর ওনাকে হসপিটালের ভেতরে গিয়ে মানে নিয়ে যাওয়া হলো। আর এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো যদি সরকারি হসপিটালেও যদি খুব ভালোভাবে যদি পরিষেবা দেওয়া হয়, সরকারি হসপিটালের পরিষেবাটা ঠিক একটা সুবিধার নয়। আর এই কারণে সবাই সরকারি হসপিটালের থেকে নার্সিংহোমটা বেশি মানে প্রিপেয়ার করে। তো এই কারণেই যাই হোক, আর মাসিমাকে এই যে কত সেফলিভাবে এনাদের হসপিটাল থেকেই নামাচ্ছে। আর আমি এনাকে যাই হোক নামালাম এনাদের লোকেশানে। আর নামানোর পর আমার তো রথতলার থেকে সোদপুর ডিস্টেন্স খুব একটা বেশি না। আমি ওখানে ওনাদেরকে ড্রপ করে পেমেন্ট নিয়ে আমি চেষ্টা করলাম সোদপুরের দিকে অথবা খড়দার দিকে যদি আবার ওখান থেকে একটা বুকিং পাওয়া যায়। তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বুকিং পেয়েছি, সেই ক্লিপটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা।